এই ক্লাসে আমরা দেখো এখানে সেক এক্স এর যে অন্তরজ আছে সেটা নির্ণয় করব মূল নিয়মে। তো আগের ক্লাসগুলো যদি বোঝো এগুলো তোমার কাছে সহজই লাগবে। তো প্রত্যেকটা ম্যাথ একদম সেমভাবে শুরু হবে। এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে? সেক এক্স। সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু সেক এক্স প্লাস এইচ হবে। এটা তো তোমরা অলরেডি জানো, কারণ এক্সের পরিবর্তে এখানে এই মান বসে পড়ছে। এবার আমাদের লিখতে হবে যে মূল নিয়মের অন্তরজ থেকে পাই dy/dx। সূত্রটা তো অবশ্যই মুখস্থ করতে, লিমিট এইচ টেন্স টু জিরো। এই যে সূত্রটা লিখলাম আমরা এখানে, হ্যাঁ, এটুকু আগে করছি। এবার আমরা যেহেতু সেক এক্স এর অন্তরজ করবো, সুতরাং del/del x এখানে এটা বসায় দিবা। তারপর লিমিট এইচ টেন্স টু জিরো। এটার মান কত ভাইয়া? দেখো এটার মান হচ্ছে সেক এক্স, মানে সেক এক্স প্লাস এইচ, এই মানটা। আর এফ অফ এক্স এর যে মান আছে সেই মানটা এখানে বসায় দিব, ডিভাইডেড এইচ। মানে তুমি এই লাইনটাতে জাস্ট এইখানে মান বসাইছো, এখানে মান বসাইছো। আশা করি এটুকু তুমি ক্লিয়ারলি বুঝে গেছো। তারপর লিমিট, এখানে আমরা জাস্ট এইচ ছিল, এখানে এইচটারে আমি 1/8 আকারে লিখছি, মানে এটাকে একটু সাইডে লিখছি 1/8 আকারে, লিখলে কোনো সমস্যা হয় না। এরপরে দেখো আমরা যেটা করছি ভাই, এখানে এটাকে ভাঙলে, সেক্টরে ভাঙলে 1/cos x+h হবে, আর সেক্টরে ভাঙলে 1/cos x হবে। এই ম্যাথগুলো কিন্তু আসলে পরীক্ষাতে যদি আসে এভাবে আসবে, সো তোমাকে এগুলো এভাবেই মনে রাখতে হবে, এভাবেই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, চলো। আশা করি তুমি এটা বুঝছো। এটা সূত্র ভাঙছি, এটাও সূত্র ভাঙছি। তারপরে কি করছি, এই দুইটাকে যা সুন্দর করে লসাগু করে দিব। এটার সাথে আমরা এটাকে যদি, মানে দুইটার যদি লসাগু করি, তুমি জানো হরগুলো লসাগু দুইটাই হবে। এবার আমরা লসাগুর সাথে এটা ভাগ করে দিব, ছোটোকালের কাজ এগুলো আর কি। এইটার সাথে যদি আমরা এটারে ভাগ করি, অবশিষ্ট থাকে cos x। তো cos xটা এখানে বসে গেল, মাইনাস cos x ক্যান্সেল, থাকে কোনটা? cos x+h, এটা উপরে বসে যাবে। ওকে, লিমিট এটা লেখার পরে দেখো এখন এই যে সূত্র পড়ে গেছে cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d এর সূত্র কি? 2 sin c প্লাস d, c প্লাস d, এটা হচ্ছে c প্লাস d ডিভাইডেড 2। তারপরে সাইন ডি মাইনাস সি, ডি মাইনাস সি, এটা মানে ডি আর এটা মানে সি। ডি এর যে মান সেই মান লিখবো মাইনাস সি ডিভাইডেড 2। আশা করি বুঝছো তোমরা। নিচে তোমার এখানে যা আছে তাই থাকবে। আমি কিন্তু প্রত্যেকটা লাইন সুন্দর করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আই হোপ তোমরা বুঝতে পারতেছো, বুঝতে সমস্যা হওয়ার কথা না। পরবর্তী লাইনে ফলো করে, এই যে টুটাকে আমরা সামনে নিয়ে আসছি, এবার লিমিট 1/h, তুমি তো জানো সামনে নিয়ে আসতে পারি। এটা লেখার পরে এখানে তুমি দেখো ভাই কি করছি, সাইন, এখানে শুধু x+h/2 কেন? কারণ দেখো এক্স আর এক্স যোগ করলে হবে 2x, তাই না কথা? 2x-রে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 ক্যান্সেল, থাকবে শুধু x প্লাস এইচের নিচে 2 আছে, তো আমি জাস্ট h/2 লিখে দিলাম। এখানে তোমার যেটা হবে, এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, থাকবে সাইন h/2, নিচে তোমার যা আছে তাই। আশা করি তুমি এই লাইনটাও সুন্দর করে বুঝে গেছো। তো ফাইনালি দেখো, টু লিমিট এইচ টেন্স টু জিরো, এখন আমি জাস্ট এই সাইন h/2 আর এই এইচটার একসাথে লিখছি, মানে এই সাইন h/2 আর এই নিচের এইচটারে লিখছি। এখন এটাকে সূত্র বানাইতে গেলে কি করতে হবে? যেহেতু এখানে h/2 আছে, তাহলে আমাকে এখানে 2 নিতে হবে, এখানে 2 নিতে হবে। তাহলেই কিন্তু এটুকু মিলে কত হয় বলো তো? 1 হয়, তুমি এটা জানো। তারপরে লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে তোমার এখানে আসছে কি দেখো তো, সাইন x+h/2, আর নিচে তোমার হচ্ছে cos x যা আছে আর কি। তো ফাইনালি ভাই এটা 2, এটা হচ্ছে 1। এখন কথা হচ্ছে এখানে আমি h/2 মানে এটা বেশি লিখছি, বেশি লিখলে তো গুণ করে দিতে হয়। ধরো এখানে আমি 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা যদি গুণ করি তার মানে এটা আসলে জাস্ট হাফ চলে আসবে, তুমি নর্মালি বুঝো। তো 2 না লিখে আমি জাস্ট একবারে হাফ লিখছি, এখানে 2 লিখলে ওই হাফই বোঝায়, তুমি সরাসরি এখানে হাফ লিখতে পারো। ওকে, তাহলে 2টা কী হয়? ক্যান্সেল হয়ে যায়। তো দেখো 2, 1, এখানে তোমার যেটা আছে এই যে হাফ, এই হাফটা এখানে হাফ দ্বারা তো গুণ করতে হবে, হাফ ইন্টু, এখন তুমি যদি এইচের মানটা এখানে বসায় দাও, তো এখানে উপরে কি থাকবে? সাইন এক্স থাকবে, আর নিচে তোমার কি থাকবে? এইচ হয়ে যাবে 0, কজ এক্স, এখানে কি আছে? কজ এক্স, বুঝছো? খুবই সহজ, এখানে এইচের মান 0 বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে, সাইন এক্স, নিচে তোমার হবে কজ এক্স, আর এখানে হবে কজ এক্স। তো এবার দেখো আমি যদি এভাবে লিখি, সাইন এক্স কজ এক্স আর 1/cos x লিখতে পারি না? সাইন এক্সের নিচে কজ এক্স আর 1-এর নিচে কজ এক্স। তো সাইন এক্স কজ এক্স মানে ভাইয়া ট্যান এক্স, আর 1/cos x মানে সেক এক্স। তার মানে তুমি যদি কখনো সেক এক্সের অন্তরীকরণ করো,
অ্যান্সার কি পাবা বলো? তো আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো। যদি তোমার বুঝতে সমস্যা হয় সেটা আমারে বলবা। তো ভাই এটা দেখছো খুবই সহজ একটা ম্যাথ ছিল। তুমি যদি সেক এক্স এর অন্তরিস করো অ্যান্সার পাবা 10x, আবারও সেক এক্স পাবা। তো আই হোপ এটা তোমার ক্লিয়ার।